नमस्कार, मैं आप सभी के साथ राजीव झा और आप देख रहे हैं सन एक्सप्रेस। और आज 26 नवंबर के दिन जो भारत व्यापी हड़ताल का आह्वान जो है सीपीआईएम व समर्थित सीआईटीयू, तमाम ट्रेड यूनियन और तमाम फेडरेशन की ओर से जो की गई थी, आज हड़ताल का असर कैसा रहा ये हम दिखाएंगे। फिलहाल जो हम जुड़े हैं आपके साथ यही बताने के लिए कि ख़ास तौर से उत्तर बंगाल में हड़ताल का कितना असर रहा वो हम आपको विभिन्न तस्वीरों के माध्यम से हम आपको दिखाएंगे। ये जो तस्वीरें हैं सिलीगुड़ी से शुरू होकर अलीपुरद्वार, जलपाईगुड़ी, इस्लामपुर, कूच बिहार और मालदा तक की तस्वीरें हैं, जहां पर किस किस तरह का प्रदर्शन हुआ हड़ताल के समर्थन में। साथ ही साथ पुलिस ने उनको रोकने की कोशिश की, इस पर नेताओं की क्या प्रतिक्रिया रही ये भी आपको हम दिखाएंगे। सिलीगुड़ी में वामपंथियों ने हड़ताल को समर्थन में कई कार्यालयों में पहुंच करके उन्हें बंद कराने की कोशिश की। इसके प्रतिवाद में दार्जिलिंग जिला तृणमूल कांग्रेस अध्यक्ष रंजन सरकार, इसके प्रतिवाद में भी उन्होंने आज रैली निकाली। ये सारी तस्वीरें हम आपको दिखाएंगे, लेकिन शुरुआत हम करते हैं सिलीगुड़ी से कि सिलीगुड़ी में बंद का कितना असर रहा। उसके बाद आप देखेंगे उत्तर बंगाल के तमाम शहरों में बंद का कितना असर रहा। চলছে চলবে দিদি ভাইয়ের মুখ কাঁপিয়ে হরতাল চলছে চলছে চলবে ইনকিলাব এই আজকে হরতাল 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 কই জায়গা বলছে না আজকে হরতাল 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 অফিস আদালত বলছে না আজকে হরতাল 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 বলে মজুর না জবান দিয়েছে ডাক হরতাল হরতাল জাপান জাপান হরতালে দোকান পাট খুলবে না হরতালে খালি কে এটা একদম ছোট না একদম ও ভাই ভাই ওদিকে যাও হরতাল খুলবে না হরতালে খালি টাকা খুলবে না করা পেরিয়ে করা পেরিয়ে এটা তো ভোটটা জানা গেছে বড় চলছে চলবে চলছে চলবে তৃণমূলের বুকের তো ভয় দেখে লাল ঝান্ডা কেরকম যায়নি যাবে না হরতাল 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 চলছে চলছে চলবে দাবি নিয়ে হরতাল চলছে চলছে চলবে হরতাল হরতাল এই দেশব্যাপী বন্ধ
পরিযায়ী শ্রমিকদের মাসিক 7,500 টাকা ভাতা চালু হরতাল রেল সহ রাষ্ট্র হিসেবে বেসরকারিকরণের বিরুদ্ধে হরতাল স্বার্থবিরোধী কৃষি বিল বাতিলের দাবিতে হরতাল বাঁচার লড়াইয়ে দলকে দল সামিল হোক ইনকলাব জিন্দাবাদ এই কেন্দ্র ট্রেড ইউনিয়ন ঐক্য জিন্দাবাদ বাঁচার লড়াইয়ে দলকে দল সামিল হোক ইনকলাব জিন্দাবাদ এই কেন্দ্র ট্রেড ইউনিয়ন ঐক্য জিন্দাবাদ 100 দিনের মেধা প্রকল্পের 200 দিনের রূপান্তর দাবি গরিব প্রত্যেক গরিবকে 10 কেজি চাল যৌথ মঞ্চ জিন্দাবাদ আজকের ভারত বন্ধ সফল করুন আজকের ভারত বন্ধ সফল করুন এই তোর ভাইগুলোকে ব্যাগ দিয়ে আজ
আমরা 15 কিলোমিটার মিছিল করি। নতুন বাহিনী তৈরি করে দেন কি? হাট মানে খুলবে না, দোকান পাট খুলবে না, ব্যাংক অ্যাকাউন্টে মাসে 7,500 টাকা দাবি প্রতিবাদে হন, প্রতিবাদে হন। সমস্ত গরিব মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 7,500 টাকা দাবিতে হন। নরেন্দ্র মোদী নীতির বিরুদ্ধে হরতাল, দাবি ছাড়া তো আমরা টোটালদের তো দাবি ভাবছি না, একটু একটু ভাবতে হবে রে একটু। 100 দিনের কাজকে 200 দিনের রূপান্তর দাবি তো আমাদের 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনের ডাকে কৃষক সংগঠন, ক্ষেতমজুর সংগঠনগুলির মিলিত উদ্যোগে সমস্ত বামপন্থী রাজনৈতিক দল, সহযোগী ওয়েলফেয়ার পার্টি সহ আরও বিভিন্ন রাজনৈতিক দল এবং ভারতের জাতীয় কংগ্রেস তাদের সক্রিয় সমর্থনে আমাদের সাধারণ মানুষের দাবি নিয়ে আমরা গোটা দেশব্যাপী ধর্মঘট আজ থেকে 2 মাস আগে আমরা ডেকেছি এবং সেই অনুযায়ী গোটা মালদা জেলা জুড়ে যেমন প্রচার হয়েছে, মালদা শহরেও প্রতিটি পাড়ায়, প্রতিটি বাজার হাটে আমরা প্রচার কর্মসূচি পালন করার পরে আজকে ধর্মঘটে নেমেছি। অভূতপূর্ব সারা মানুষের ধর্মঘটে কিছু মানুষ হয়তো বেরিয়েছে, কিন্তু সেটাও নিতান্তই অত্যন্ত প্রয়োজনে বেরিয়েছেন। কিন্তু রাজ্য সরকার এই ধর্মঘটকে ব্যর্থ করার জন্য যেভাবে সরকারি বাস চালানোর চেষ্টা করছে, বাজার খোলা রাখার চেষ্টা করছে এবং পুলিশ নামিয়েছে, তাকে আমরা ধিক্কার জানাচ্ছি। তৃণমূল এবং বিজেপির যে গোপন যোগসাজশ, তাকে আমরা ধিক্কার জানাচ্ছি। যে বিজেপির বিরুদ্ধে, বিজেপি সরকারের বিরুদ্ধে যে এই ধর্মঘট, সমস্ত দাবি বিজেপি সরকারের বিরুদ্ধে গোটা দেশ জুড়ে, অথচ তৃণমূল সরকার বিজেপিকে সাহায্য করবার জন্য এই ধর্মঘটকে বানচাল করার জন্য পুলিশ প্রশাসনকে নামিয়ে হুমকির পরিবেশ তৈরি করছে। আমরা তাকে উপেক্ষা করে, আমরা তাদের পরোয়া না করে আমাদের সমস্ত কর্মী সমর্থক নেতৃবৃন্দ তারা নেমেছেন এবং এই ধর্মঘটকে আমরা সফল করবই এবং মানুষের অভূতপূর্ব সাড়া আছে। আমাদের মূল দাবির মধ্যে আমাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে, লকডাউনে ক্ষতিগ্রস্ত মানুষের 7,500 টাকা ব্যাংক অ্যাকাউন্টে আমরা দাবি করছি। বিদ্যুৎ বিল আমরা মকুবের দাবি করছি। শ্রম আইন, শ্রমিকদের মারার জন্য যে শ্রম আইন পরিবর্তন করেছে কেন্দ্রীয় সরকার মালিকের স্বার্থে, তাকে আমরা বাতিল করবার দাবি জানাচ্ছি
কৃষককে মেরে ফেলার জন্য যে কৃষি আইন নিয়ে এসছে, নয়া কৃষি আইন, কর্পোরেটের হাতে কৃষি ব্যবস্থাকে ছেড়ে দিয়েছে, বিক্রি করে দিয়েছে, তার আমরা প্রতিবাদ করছি। ব্যাংক, বিমা, বিমানবন্দর, কয়লা খনি, প্রতিরক্ষা সমস্ত কিছুকে যে বিক্রি করেছে এই সরকার, এবং লকডাউনের মধ্যে পার্লামেন্ট বসিয়ে জোর করে একটার পর একটা বিলকে পাস করেছে। আর তৃণমূল কংগ্রেস নির্লজ্জভাবে সেই বিলকে সমর্থন করেছে বা বয়কটের নামে বিলকে সাহায্য করেছে। এই তৃণমূল এবং বিজেপির গোপন যোগসাজশ তাও মানুষের কাছে আমরা বলছি, এবং এই ধর্মঘটকে নিয়ে সাধারণ মানুষের কাছে আমরা দাবি করছি, আমরা অবিলম্বে দাবি করছি যে লোকাল ট্রেন, এক্সপ্রেস ট্রেনকে চালু করতে হবে, রেল হকারদের স্বার্থ দেখতে হবে, এবং সাধারণ মানুষ দুর্বিষহ অবস্থার মধ্যে আছে এই রেল বন্ধ থাকার জন্য। কিন্তু রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের অসহযোগিতার কারণে হচ্ছে রেল এখনো পর্যন্ত চালু হচ্ছে না, এবং সাধারণ মানুষ যারা চিকিৎসার প্রয়োজনে বাইরে যায় তারাও এই রেল বন্ধ থাকার কারণে, মালদা জেলা থেকে প্রচুর মানুষ যায়, তারা কিন্তু যেতে পারছে না। এই ধরনের যে একটা অসহযোগিতা, আর এরা বলছে আমরা মানুষের কাজ করছি, এই ব্যবস্থাকে আমরা ধিক্কার জানাচ্ছি এবং ধর্মঘট সফল হবেই। গাড়ি ঘোড়া দাঁড় করাচ্ছি, আমরা বাজারেও যাচ্ছি, সমস্ত জায়গাতে আমরা আবেদন করছি যে ধর্মঘট আপনাদের জন্য, ধর্মঘটকে সমর্থন করুন। কিন্তু আমাদের কোনো কর্মী কোনো গাড়িকে ভাঙবে বা কোথাও কোনো বিশৃঙ্খলা করবে সেই কাজ আমরা কিন্তু করছি না। আমরা শান্তিপূর্ণভাবে বন্ধে বিশ্বাসী, মানুষের সমর্থন আদায় করেই বন্ধ সফল করব। সরকারি অফিসও আমাদের কর্মচারী সমিতি তারা হচ্ছে ধর্মঘটে আছেন, আমরা সেখানেও প্রচার চালিয়েছি এবং সেই অফিসের সামনে গিয়েও আমরা বিক্ষোভ দেখাবো। বেকারের কাজে দাবিতে আজকে ধর্মঘট সফল করুন। আমাদের ন্যূনতম 7,500 টাকা দাবিতে আজকে ধর্মঘট সফল করুন। মাসে ন্যূনতম 7,500 টাকা বেতনের দাবিতে ধর্মঘট সফল করুন। কৃষি বিল বাতিলের দাবিতে ধর্মঘট সফল করুন। দেশ বিরোধী, জনস্বার্থ বিরোধী নীতির প্রতিবাদে ধর্মঘট সফল করুন। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজকে দেশব্যাপী এবং ফেডারেশন জম্মুর ডাকে আয়কর সীমার বাইরে থাকা প্রতিটি পরিবারের হাতে এই অতিমারির সময়ে গৃহীত মানুষ কৃষক মারা কৃষি বিলের প্রতিবাদে শ্রমিকদের 44টি জেলার ক্ষেত্রে গঙ্গা ভাঙন প্রতিরোধের স্থায়ী সভা দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই ধর্মঘটকে কাজ আমরা এখান থেকে শুরু করব। এই 8 বছরের যে অতিমারির অবস্থা, সেখানে কেন্দ্র এবং ধর্মঘট সফল করুন। শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষার দাবিতে কৃষক মারা নীতির বিরুদ্ধে পরিবারের হাতে ন্যূনতম 7,500 টাকা মাসে পৌঁছে দেওয়ার দাবিতে আজকে সাধারণ ধর্মঘট সফল করুন। সাধারণ ধর্মঘট সফল করুন। অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধির কথা স্মরণ করুন। আজকের আমাদের 24 ঘন্টা সাধারণ ধর্মঘট সফল করুন। প্রতিটি পরিবারের হাতে ন্যূনতম 7,500 টাকা সাধারণ ধর্মঘট সফল করুন। খুব স্বতঃস্ফূর্ত বন্ধ হচ্ছে আলিপুরদুয়ার শহরের মানুষ, আলিপুরদুয়ার জেলার মানুষ আমাদের বন্ধকে সমর্থন করেছে। তার প্রমাণ আপনারা দেখুন, রাস্তা পুরোপুরি শুনশান। 1-2 ট্রান্সপোর্টের গাড়ি বেরিয়েছিল, সেই গাড়িগুলোও ঘুরে চলে গেছে, কারণ সেখানে প্যাসেঞ্জার নেই। সেই জন্য আমাদের আজকের যে বন্ধ, সেটা আংশিক এখনও পর্যন্ত আমরা মনে করি পুরোপুরি আমাদের সফল হয়েছে, কারণ আলিপুরদুয়ারের মানুষ রাস্তায় বেরোয়নি, কোনো গাড়ি ঘোড়া বেরোয়নি। তার মানে আমাদের যে ইস্যুগুলো নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে আমাদের আজকে এই বন্ধ ট্রেড ইউনিয়নগুলো ডাকে, সেটা সম্পূর্ণভাবে সমর্থন করেছে। আমরা মানুষের কাছে ধন্যবাদ জানাই, মানুষকে ধন্যবাদ জানাই, আমরা কৃতজ্ঞ। কি ধরনের কি দাবি রয়েছে আপনার? যেরকম এই মুহূর্তে যে মূল্য বৃদ্ধি একটা বড় ইস্যু, তারপর মজুরি বৃদ্ধি, শ্রমিকদের স্বার্থ রক্ষার বিষয়, বিভিন্ন যে শ্রমিক আইন তৈরি হয়েছে, কৃষক আইন তৈরি হয়েছে, সেগুলো বাতিলের দাবিতে এবং কর্মসংস্থানের দাবিতে আমাদের আজকে এই এবং রেল বেসরকারীকরণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের দাবি দাবা নিয়ে আজকে আমাদের এই বন্ধ চলছে।
কিচ্ছু করার নাই। স্ট্রাইকটা মানতেই হবে না, স্ট্রাইকটা মানতেই হবে। আপনার সঙ্গে দিদি আপনার সঙ্গে ম্যাডাম আপনার সাথে পুরো আমাদের কোথায় যাবেন এখনো স্বতঃস্ফূর্ত, কিছু জোর করে পুলিশ যে গাড়ি চালাচ্ছে, গাড়িগুলি দেখলাম ফাঁকা, প্যাসেঞ্জার কিছু ছিল তারা বোধহয় নেমে গেছে বা গাড়ি ঢুকিয়ে দিচ্ছে, কলকাতার গাড়িটা ঢুকিয়ে দিল। আপনি বাকিটা চলছে, দোকানপাট বন্ধ, বিচ্ছিন্নভাবে কিছু টোটো চলছিল, তারা বলছি রিকোয়েস্ট করছি তারা চলে গেছে। এবং সকালে প্যাসেঞ্জার কিছু থাকে ইমার্জেন্সি সেরকম আছে, এমনি স্বতঃস্ফূর্ত বন্ধ এখন পর্যন্ত। আপনার নাম? অনিন্দ ভৌমিক, সিআইটি ট্রেড ইউনিয়নের পক্ষ। দাবিতে এই বন্ধ সারা ভারতে আমরা বন্ধ করিনি, সাধারণ ধর্মঘট। আর সাধারণ ধর্মঘট এই আহ্বানটা জানিয়েছে 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সংস্থা, বিভিন্ন সংস্থার যারা ফেডারেশনগুলো আছে তারা, তার সঙ্গে কর্মচারী শিক্ষকদের সংগঠন, বাণিজ্য জেলা কমিটি সব যুক্ত আছে। এই ধর্মঘটের কল দিয়েছে আজকে না, 2রা অক্টোবর তারিখে দিল্লিতে কনভেনশন হয়েছে, সেখান থেকে কলটা দিয়েছে। কেন্দ্রের সরকারের যে জনবিরোধী নীতি, মানুষ মারার নীতি, এবং বলা যায় একেবারে দেশ বিরোধী নীতি, সংবিধানকে পদদলিত করে, মানুষের অধিকারকে পদদলিত করে, এবং শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, তাদের যে অধিকারগুলো দেওয়া আছে, সংবিধানে দেওয়া আছে, সেগুলোকে একদম পদদলিত করে নতুন আইন করে এদের অধিকারগুলোকে কেড়ে নেওয়া হচ্ছে, রাষ্ট্রায়ত্ত সম্পত্তি বেচে দেওয়া হচ্ছে, এবং আমাদের দেশের সম্পদ একদম লুটেরাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই সমস্ত দাবি, তার সঙ্গে এখন যে করোনা পরিস্থিতি, অতিমারি, এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রের সরকার, রাজ্য সরকার, 2 সরকারই ব্যর্থ। আমরা বলছি এই অতিমারির ফলে মানুষ কাজ হারিয়েছে, 14 কোটিরও বেশি মানুষ কাজ হারিয়েছে, পরিযায়ী শ্রমিকদের কাজ নেই, এইরকম যারা আছে কাজ নেই বা যাদের ইনকাম ট্যাক্স দেয় না, তাদের মাসে 7,500 টাকা দিতে হবে, এবং এদের দুস্থ পরিবারগুলোকে মাসে মাথা পিছু 10 কেজি করে খাদ্যশস্য দিতে হবে। এই সমস্ত দাবি আছে। তার সঙ্গে আজকে ওদের কৃষি আইনের ফলে যেভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে, আলুর দাম, পেঁয়াজের দাম, সব কিছুর দাম লাগাম ছাড়া, সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। এই সমস্ত পরিপ্রেক্ষিতে মূল্য বৃদ্ধির বিরুদ্ধে এবং মানুষের কাছে পয়সা দাও, বাজারকে তেজি করো, অর্থনীতি ভয়ঙ্কর মন্দা চলছে, অথচ আমাদের যারা কর্পোরেটের আছে তাদের বাজার মন্দা না, তাদের বাজার তেজি হচ্ছে। এই অবস্থায় নরেন্দ্র মোদীর জনবিরোধী নীতির বিরুদ্ধে আজকে 7 দফা দাবিতে সাধারণ ধর্মঘট গোটা দেশব্যাপী হচ্ছে। সেই ধর্মঘটের জন্যই কোচবিহারে আমরা আহ্বান জানিয়েছিলাম। এখানে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো, এখানে বামপন্থী দলগুলো, তার সঙ্গে অন্য দলগুলো যারা মোর্চায় আছে, জোটে আছে, তারাও ধর্মঘটে আহ্বান জানিয়েছে। সব মিলিয়ে কোচবিহারে ব্যাপক সাড়া আছে। আজকে তো আপনারাও দেখছেন, আমরাও দেখছি, একমাত্র স্টেট বাস কিছু পুলিশ দিয়ে চালানোর চেষ্টা করছে, কোনো প্যাসেঞ্জার নেই। এছাড়া কোচবিহার কিন্তু সম্পূর্ণ স্তব্ধ, কোনো বেসরকারি বাস, কোনো দোকানপাট, হাট বাজার, কোনো কিছুই বসেনি।
কাজে ধর্মঘটের সাফল্য মানুষ যে চায়, কেন্দ্রের সরকারের জনবিরোধী নীতি যেটা দেশকে সর্বনাশ করছে, মানুষের সর্বনাশ করছে, এই নীতি পরাস্ত হোক, এই নীতি চলতে পারে না, তার সারা আজকে কুচবিহারে এখানে এই ধর্মঘটের সারার মধ্য দিয়ে আমরা পাচ্ছি। এটা হচ্ছে আজকের আমাদের কর্মসূচি। আমরা আবার একটা মিছিল শেষ করলাম বাজার এলাকায়, বিভিন্ন এলাকা। এরপরে আবার আমাদের মিছিল 9:15টার সময় ঘাটবাজার থেকে বেরোবে, কেন্দ্রীয় হয় সেই মিছিল হবে। দাদা একটু সরেন না দাদা, দাদা এই গাড়ি আছে, গাড়ি ঢুকবে। হ্যাঁ হ্যাঁ সঞ্জয়দার সাথেই আছি আমি।
কি করবি রে? और इसका पैसा और आलू 50 रुपए खरीद। আজকে তো ধর্মঘট, সেই ধর্মঘটে আমরা পথে নামছি। আমাদের বাগান থেকেও কমরেডরা আসবে, আমরা এক্ষুনি মিছিল শুরু করব। সমস্ত জায়গায় আমাদের কাছে যা খবর, এই মুহূর্তে সমস্ত জায়গায় অবরোধ, মিছিল, মিটিং ইত্যাদিতে আসে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে নামিয়ে পড়ছে। এইখানটা আমাদের চাইতে দোকানদার, ব্যবসায়ী ইত্যাদি যে ভাইরা আছে, তারাই কিন্তু এই অবরোধের মধ্যে চলে আসে। এটা কোন বাজার? এটা ডেঙ্গুবাজার বাজার। অভিযোগ উঠছে যে জোর করে আপনারা না, আপনারা লক্ষ্য করুন, আপনাদের ক্যামেরা খোলা আছে, আপনাদের মিডিয়া খোলা আছে। বাই ফোর্সের কোনো বিষয় নেই। মানুষ নিজেরা নাইমে পড়ছে, কোনো দোকানদারকে বলতে হয়নি, কোনো ব্যবসায়ী বন্ধুকে গাড়ি আটকে দিচ্ছেন না। হ্যাঁ, গাড়ি কিছু কিছু জায়গায় যারা অশ্লীলভাবে আজকেও গাড়ি চালানোর চেষ্টা করছে, তাদের দেখলাম দু একটা গাড়িকে তারা আটকানোর চেষ্টা করছে। কিন্তু এই যে দেখুন গাড়ি যাচ্ছে, আপনার সামনে দিয়েই গাড়িগুলি যাচ্ছে। আমরা অবরোধের ওইভাবে নিচ্ছি না। আপনার নাম আর পরিচয়? আজম আলী আব্বাস, আমি সারা ভারত কৃষক সভা। থ্যাংক ইউ। শ্রমিকরা তার মজদুরি পাচ্ছে না, তার বিরুদ্ধে আমাদের এই ধর্মঘট। এই যে আজকে দিন বলে বলা হয়েছিল যে বছরে 2 কোটি চাকরি দেওয়া হবে, কিন্তু আমরা দেখলাম চাকরি হওয়ার পরিবর্তে চাকরি আমাদের দেশে আরো 1 কোটি 1.5 কোটির মতো লোকের চাকরি চলে গেছে মোদী সরকারের জমানায়। তার বিরুদ্ধে আমাদের এই ধর্মঘট। মহিলাদের উপর দিয়ে অত্যাচার হচ্ছে, বলা হয়েছিল বহুত হুয়া মহিলা উপর অত্যাচার আব কি বার মোদী সরকার, কিন্তু আমরা দেখছি এখন গোটা দেশে প্রতি 15 মিনিটে একটি মহিলার ধর্ষণ হয়, একটি মেয়ের সাথে অত্যাচার হয়। এই মহিলাদের উপর যে ধর্ষণ বেড়েছে, অত্যাচার বেড়েছে, তার বিরুদ্ধে এই আমাদের ধর্মঘট। যদি আপনি সার্বিকভাবে বলতে চান, মোদী সরকারের জনবিরোধী সব ধরনের নীতির বিরুদ্ধে আজকে আমাদের এই বন্ধ।
দেশে আজকে ধর্মঘট সফল করুন, হরতাল হরতাল, আজকে গাড়ির চাকা ঘুরছে না, ঘুরবে হরতাল হরতাল হরতাল। ভারত কিষক সমাজ तो आपने देखा विभिन्न शहरों विभिन्न जिलों की किस तरह की स्थिति रही। मिला जुला करके कहें तो यह हड़ताल जो है काफ़ी हद तक असरदार रहा। विभिन्न दुकानों को हमने खुला हुआ ज़रूर देखा, साथ ही साथ NBSTC की बसें जो है लगातार चलती हुई हमें नज़र आई। किसी भी तरह की कोई हिंसक घटनाएं नहीं हुई, कोई अगजनी की घटनाएं अभी तक हमें खबर नहीं मिली है कहीं। खास तौर से उत्तर बंगाल की अगर हम बात करें तो किसी भी तरह की कोई अप्रिय व हिंसक घटनाएं जो हैं नहीं हुई हैं। ये आज का दिन जो है इसके लिए सार्थक रहा। इसी तरह की तमाम एक्सक्लूसिव जानकारियों के लिए आप लगातार बने रहिए द सन एक्सप्रेस के साथ। धन्यवाद।